এই বিউটিফুল সোলস, আসসালামু আলাইকুম। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। যারা সবকিছু ম্যানেজ করে এখন এক্সারসাইজ নিয়মিত কন্টিনিউ করতে পারছেন না, তাদের জন্যই আজকের এই ভিডিও। আমি জান্নাতুল ফেরদৌস ইতি, একজন ফুল টাইম হাউসওয়াইফ, অনলাইন বিজনেস ওনার প্লাস কন্টেন্ট ক্রিয়েটর। তো আজকে প্রথমেই রান্নার মেনু কি চলুন জেনে নেই। আজকে দুপুরের জন্য রান্না করছি কলমি শাক ভাজি আর শিং মাছ আলু দিয়ে। তো ঘড়ি দেখে নিচ্ছি অলরেডি 11:30 বাজে, আমাকে একটার মধ্যে জিমে যেতে হবে। তো কলমি শাকটা ধুয়ে নিচ্ছিলাম, পাশাপাশি হচ্ছে চালও ধুয়ে নিয়েছি, পেঁয়াজ যা যা লাগবে, আলু রসুন এসব সব কেটে নিয়েছি। সব কিছু মোটামুটি রেডি, এখন জাস্ট রান্না করার পালা। তো প্রথমে হচ্ছে কলমি শাকটা ভেজে নিব। নর্মালি আমি কাঁচামরিচ দিয়ে ভাজি, আজকে শুকনো মরিচ দিয়েছি কারণ কাঁচামরিচ নেই বাসায়। আর সাথে দিয়ে দিয়েছি হচ্ছে চিংড়ি মাছ। গুঁড়া চিংড়ি দিয়ে কলমি শাক ভাজি বা লাল শাক ভাজি দুটাই তো আমার খুবই পছন্দ। তো ভাবলাম আজকে কলমি শাকটাকেই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভেজে নেই। তো একটার মধ্যে রান্না বান্না শেষ করে এরপরে নামাজ পড়ে এরপরে হচ্ছে জিমের উদ্দেশ্যে যাব। সপ্তাহে 4 দিন হচ্ছে আমি জিমে যাই, দুপুর টাইমে লেডিস আওয়ার এই সময়ে। আর বাকি 2 দিন আমার হাজবেন্ডের সঙ্গে সকালে যেয়ে জিম করে আসি। তো এখানে শিং মাছটাও কাটাই ছিল, আমি জাস্ট মাঝখান থেকে 2 পিস করে নিয়েছি। এদিকে কলমি শাক ভাজি হয়ে গিয়েছে আর ভাতটা চুলায় বসে দিয়েছি। পাশে শিং মাছ রান্নাটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে রান্না বান্না কমপ্লিট করে নামাজ পড়ে নিয়েছি। এখন সময় হচ্ছে 1টা বাজতে মাত্র 10 মিনিট বাকি আছে। আমি জিমের ব্যাগ রেডি করে নিচ্ছি, দেখছিলাম ব্যাগে সব কিছু নিয়েছি কিনা। পানির বোতল, টাওয়াল, জিমের জন্য জুতা, আর সাথে ফোন, পার্স এগুলো তো আছেই। তো সব কিছু রেডি করে নিয়ে বের হচ্ছে জিমের উদ্দেশ্যে। দুপুরবেলা গেলে যেটা ভালো হয়, লিফটও ফাঁকা পাওয়া যায়, লোকজন থাকে না। সো লিফটের মিরর দেখতে দেখতে নিচে নেমে যাওয়া যায়। তো এই তো জিমে চলে এসেছি। মোটামুটি এই সময়ে যেহেতু লেডিস আওয়ার, 3-4 জন মেয়ে থাকে, খুব বেশি লোকজনও থাকে না। এই জন্য ভালোভাবে সব এক্সারসাইজও করা যায়। তো আপনাদের যাদের বাসার আশেপাশে জিম আছে তারা অবশ্যই জিমে ভর্তি হয়ে যাবেন, কারণ জিমে ভর্তি হয়ে গেলে এক্সারসাইজটা নিয়ে সিরিয়াসনেস আসে, যেটা বাসায় থাকলে কোনো মানে একদিন হয় একদিন হয় না এরকম হয়। তো প্রথমেই আমি হচ্ছে মেয়েদের একটা সাইকেল আছে এখানে, এটার অন্য কোনো নামও থাকতে পারে, ওটা করে নিয়েছি। এরপরে হচ্ছে ট্রেডমিলে হেঁটেছি 15 মিনিট, সব কিছুই 15 মিনিট করে করি। ট্রেডমিলে নর্মালি প্রথম দিকে একটু আস্তে হাঁটতে হতো, এখন আস্তে আস্তে এটাও একটু স্পিডটা বেড়েছে। এরপরে হচ্ছে যেটা কম্বাইন্ড সাইকেল আছে জেন্টস এবং লেডিস উভয়ের জন্য, তো ওই সাইক্লিংটা করি 15 মিনিট। জিমে গেলে অ্যাকচুয়ালি সময়ের মূল্যটাও বুঝতে পারা যায়, কারণ সময় মনে হয় সাইক্লিং করার সময় যেতে চায় না। তো সব কিছু কমপ্লিট করে এরপরে করছি হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এই তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার পরে এইবার ট্রেনার আপু এসে আমাকে দেখিয়ে দিচ্ছিল আমার হাতের পজিশন ঠিক থাকছে না ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে। তো প্রথমে ট্রেনার আপু বলছিল আমাকে 5 কেজি করে ওয়েট লিফট করতে, বাট আমার 5 কেজি না, আমি 2.5 কেজিও পারছিলাম না। পরে 1 কেজি দিয়ে এটা করছিলাম। তো এরপরে হচ্ছে কবজির পজিশন ঠিক থাকছিল না, তো এইটাই উনি হচ্ছে দেখিয়ে দিচ্ছিল। এই জন্যই অ্যাকচুয়ালি ট্রেনারের আন্ডারে জিম করলে আপনার অনেক কিছুই জানা যায় এবং যে কোনো দুর্ঘটনা থেকেও বাঁচা যায়। অনেকেই আছে যে বাসাই করে বা জিমে যেই ট্রেনের অপেক্ষা না করে নিজে নিজে সব কিছু শুরু করে দেয়। তো এটাতে অ্যাকচুয়ালি অনেক প্রবলেম হতে পারে, সবারই যে প্রবলেম হবে এমন না, বাট কারো কারো হতেও পারে। তো এই জন্য জিমে ভর্তি হলে অবশ্যই ট্রেনারের কাছ থেকে দেখিয়ে নেবেন, অথবা নিজে করলে অবশ্যই সাবধানতার সঙ্গে করবেন। আর ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে অল্প ওয়েট দিয়ে শুরু করাটা সবচেয়ে বেস্ট। তো আপু দেখিয়ে দেওয়ার পরে আবার হচ্ছে আমার হাতের পজিশন চেঞ্জ হয়ে গিয়েছিল। তো ট্রেনার আপু আবার এসেছেন, আবার এসে দেখিয়ে দিচ্ছেন এবং আমাকে বারবার বলছিলেন যে আমি যাতে মিরর দেখে করি। তো এক্সারসাইজ সব কমপ্লিট করে এখন নামছি জিমের সিঁড়ি দিয়ে। এই টাইমটা অ্যাকচুয়ালি সবচেয়ে কষ্টের, কারণ এক্সারসাইজ করলে পায়ে এমনিই ব্যথা থাকে,
স্কোয়াট আরও বিভিন্ন ধরনের এক্সারসাইজ। তো এরপরে বাসায় এসে এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। জিমে যাওয়ার আগে ভারী খাবার খাই না, কারণ ভারী খাবার খেলে এক্সারসাইজ করা যায় না এবং খাওয়াও ঠিক না। ভারী খাবারের পরপরে এক্সারসাইজ করাটাও ঠিক না। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রিল্যাক্স করছিলাম। এরপরে হচ্ছে বিকালে চা খাওয়ার পালা। আর জিম করলে যেটা হয়, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে যে না, আজকে আমি অনেক কিছু করেছি, একটা প্রাউড ফিল হয়, অ্যাচিভমেন্টও হয়। তো আশেপাশে জিম থাকলে এবং অন্যান্য কোনো পারিপার্শ্বিক সমস্যা না থাকলে অবশ্যই ট্রাই করবেন জিমের একটা মেম্বারশিপ নিয়ে নেওয়ার জন্য এবং কন্টিনিউ করার ট্রাই করবেন। সপ্তাহে যদি 6 দিন না পারেন 4 দিনও করতে পারেন। আমরা অবশ্য 6 দিনই যাচ্ছি। তো এই তো রাতের খাবারের জন্য আজকে করব হচ্ছে চিকেন র্যাপ, চিকেন ভেজিটেবল র্যাপ আর কি। তো এই জন্য চিকেনটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে একদম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, অনেকটা গ্রিল মতো করে। আর এই র্যাপটা আমি করব বিটরুটের রুটি দিয়ে। তো বিটরুট রুটি দিয়ে এর আগেও একটা চিকেন র্যাপ করেছিলাম, সেটার শর্টস আছে আমার ইউটিউব চ্যানেলে, চাইলে কেউ দেখে নিতে পারেন। আর বিটরুট দিয়ে কিভাবে রুটি করে র্যাপ বানিয়েছি সেই রেসিপি যদি কেউ চান তাও কমেন্ট করতে পারেন, আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। তো চিকেনের সঙ্গে দিব আজকে টমেটো, শসা আর পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজটা দিলে অ্যাকচুয়ালি র্যাপের মধ্যে খুবই টেস্ট লাগে, একটা ক্রাঞ্চি ভাব লাগে। যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তারা ট্রাই করতে পারেন। অনেকে আবার কাঁচা পেঁয়াজ খেতে চান না, মুখের গন্ধর ভয়ে খুব সম্ভবত। তো ব্রাশ করলে অ্যাকচুয়ালি গন্ধ থাকে না, চলে যায়। তো নেক্সট ডে আজকে আমার হাজব্যান্ডের অফ ডে। আজকে আমরা সকাল সকাল জিমে যাব, ভাবছিলাম 6টায় যাব, অলরেডি 6:15 বাজে। আমার হাজব্যান্ড ডিম সিদ্ধ করেছে, কলা বের করেছে ফ্রিজ থেকে খাওয়ার জন্য, আবার চিয়া সিডের পানিও বানিয়েছে। তো আমি জাস্ট চিয়া সিডের পানিটা খেয়ে বের হব, কারণ সকালবেলা তো এত কিছু খাওয়ার মতো মুড থাকে না। আর চিয়া সিডের পানিটা খেয়ে আমার পেট অলমোস্ট ভরে গিয়েছে। তো এখন আমরা চলে এসেছি জিমে। আজকে হচ্ছে আমি ফার্স্টে সাইক্লিং শুরু করছি আর আমার হাজব্যান্ড ট্রেডমিলে হাঁটবে। সাইক্লিংটা আগে করে নেই, কারণ সকাল টাইমে তো কম্বাইন্ড আওয়ার, সো যে কেউ আসতে পারে। এত সকালে যদিও কেউ আসে না, তারপরেও আসতেও পারে। সো এই জন্য আমি রিল্যাক্সে সাইক্লিংটা আগে করে নিলাম, কারণ ট্রেডমিলে হাঁটতে আনইজি লাগে না, বাট সাইক্লিং কম্বাইন্ড আওয়ারে করতে আমার কাছে তো আনইজি লাগে। সবার কাছে একরকম লাগে না, স্বাভাবিক। জিম একদমই ফাঁকা, তো এরকম থাকলে আমার কাছে বেশি ভালো লাগে। দুপুরেও ভালো লাগে, 2-3 জন শুধু মেয়েরা থাকে যে যার মতো এক্সারসাইজ করে। তো সাইক্লিং, ট্রেডমিলে হাঁটা সব কিছু কমপ্লিট করার পরে এখন আমি শুরু করছি ফ্রি হ্যান্ড। প্রথমেই হচ্ছে ওয়ার্ম আপ দিয়ে। আর ওয়ার্ম আপ এক্সারসাইজগুলো অনেকেই স্কিপ করে যান, যেটা মোটেও করবেন না, কারণ ওয়ার্ম আপ অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট আপনার বডিকে হেভি এক্সারসাইজের জন্য রেডি করার জন্য। তো ওয়ার্ম আপ অবশ্যই কখনোই স্কিপ করবেন না। আর জিমে গেলে আরেকটা ব্যাপার, আমরা জিমে ভর্তি হয়েছিলাম হচ্ছে একটা কথাই বলে যে সাইক্লিং আর ট্রেডমিল হাঁটা এটা তো হবে, বাট জিমে গেলে অ্যাকচুয়ালি এত অল্পতেই থেমে থাকা যায় না, মনে হয় যে সব কিছুই করি আর ভালো লাগে। অ্যাকচুয়ালি এটার জিমের মজা হচ্ছে করতে খুবই কষ্ট হয়, করার সময় মনে হয় যে না পারবই না, বাট এক একটা সেট কমপ্লিট হওয়ার পরে খুবই মেন্টালি স্যাটিসফাই লাগে যে না আমি কমপ্লিট করতে পেরেছি। তো এই হাতের এক্সারসাইজটা এটা হচ্ছে গতদিনই ট্রেনার আপু আমাকে দেখিয়ে দিয়েছিল, তো ভাবলাম আজকে সকালে যেহেতু এসেছি তো এটাও করে যাই। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে করছিলাম। এরপরে ডাম্বেল নিয়ে 1 কেজি ডাম্বেল আর কি, আমি এখনও 1 কেজি ডাম্বেলে আছি। কিছু কিছু এক্সারসাইজ করছি যেটা 2.5 কেজির, বাট এইটার জন্য আমি হচ্ছে 2.5 কেজিটাও ট্রাই করেছিলাম, বাট 2.5 কেজিটা আমি হাতে রাখতে পারছি না, মানে রেখে হাত উঠাতে পারছি না, এরকম একটা অবস্থা। অ্যাকচুয়ালি ওয়েট লিফটিং না করলে জানাই হতো না যে স্ট্রেংথের কতটা কমতি আছে। তো এই এক্সারসাইজটা করি হচ্ছে আমি 2.5 কেজির ডাম্বেল নিয়ে। এটা আমি 2.5 কেজি ডাম্বেল নিয়ে করতে পারছি, বাট প্রথম সেটটা দেওয়ার সময় খুবই ইজি লাগে, পরবর্তী সেট দেওয়ার সময় একটু কষ্ট লাগে। একটু থেমে থেমেই দিয়েছি, একটু রেস্ট নিয়ে। বাট আমার ট্রেনার আপু গতদিন বলেছে যে রেস্ট নেওয়ারও তো একটা লিমিট আছে, বেশি রেস্ট নেওয়াটা ঠিক না। তো 1-2 মিনিট, আর প্রতি সেটের পরে উনি বলেছেন 10 সেকেন্ড, তো আমার তো 30-40 সেকেন্ড হয়েই যায় রেস্ট নিতে যেয়ে।
তো মোটামুটি সবকিছু অনেক এক্সারসাইজই করা হয়েছে, আর আপনাদেরকেও বলবো অবশ্যই সবাই এক্সারসাইজ শুরু করুন, জিমে যে হোক বা বাসায় হোক, কারণ সুস্থ থাকার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটির চেয়ে বড় কিছু আর নেই। আর এখন যে সমস্ত আশেপাশে আমাদের অসুখ বিসুখ আর কথা আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। মানে আমাদের লাইফস্টাইলটা এমন হয়ে গিয়েছে, আমাদের হাঁটা চলা কম প্লাস ফাস্টফুড খাওয়া দাওয়া, তো সব কিছু মিলিয়েই এখনই হচ্ছে নিজের হেলথের কন্ট্রোল নিজের হাতে নিতে হবে, না হলে ভবিষ্যতে হয়তো ভুগতে হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আর কোনো স্পেসিফিক এক্সারসাইজ নিয়ে জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন। আমিও শিখবো, আপনাদেরকেও জানাবো ইনশাআল্লাহ। এই তো, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।